আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, তাও মাত্র 2 পিস পাউরুটি দিয়ে। দারুণ মজার নাস্তা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই নাস্তাটা বানাতে একদম অল্প কিছু উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করা যায়। তো একদম ঝটপট, হাতে যদি সময় অল্প থাকে তো চাইলেই কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিছি, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। মরিচটা কম বেশি ব্যালেন্স করে দিবেন। আর 2 পিস পাউরুটি নিয়ে নিছি। তো নাস্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা বল। তো বলের মধ্যে এখন আমি পেঁয়াজটাকে ঢেলে দিব। মাত্র 2 পিস পাউরুটি দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, এটা না দেখলে বিশ্বাস করবেন না। আর বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজা লাগবে। তো সবগুলো কাঁচামরিচও কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে আমি একে একে যে মশলাগুলো দিব সেগুলো অ্যাড করব। তো এখানে ম্যাগি যে স্বাদে ম্যাজিক মশলা, তো আমি 1 প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম। তো এরপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কি মশলাগুলো অ্যাড করছি। আর এই মশলার কারণে এই নাস্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ লাগবে। তো মশলাটা দেওয়া হয়ে গেল আমার। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম, হাতে বানানো একদম ধনিয়া গুঁড়ি। এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি যে মাংসের মশলা, সেগুলো দিয়ে দিলাম একদম কম হাফ চা চামচ। সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ। সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম পরিমাণ। আমি যে মশলাগুলো দিচ্ছি এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এই নাস্তায় এই মশলাগুলো না দিলে কিন্তু নাস্তাটার স্বাদ পাওয়া যাবে না, টেস্টটা ভালো আসবে না। তো অবশ্যই কিন্তু এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে মশলাগুলো দিছি এগুলো দেওয়ার পর এবার আমি যেটা করব, পাউরুটিগুলোকে একটু পানির মধ্যে দেখতেই পাচ্ছেন একটু হালকা প্রেস করে আমি ভিজাই নিচ্ছি, যাতে পাউরুটিটা একদম সফট হয়ে যায়, আমার মেশাতে সুবিধা হয়। তো পাউরুটিটা আমি ভিজিয়ে রেখে এরপর আমি এখানে মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে আর মরিচটাকে খুব সুন্দর করে মাখায় নিচ্ছি। খুব ভালোভাবে মাখায় নিতে হবে, মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে, বিকালে চায়ের সাথে তো দুর্দান্ত লাগবে। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো পাউরুটিটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা খুব ভালো করে একদম চিপে পানিটাকে সব বের করে নিচ্ছি। তো পাউরুটিগুলো এবার দিয়ে দিব এভাবে। 2 পিস পাউরুটি একদম খুব ভালোভাবে একদম পানিটা একদম করে নিছি, পানি ছাড়াই নিছি। তো এবার আমি সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এর মধ্যে যেটা দিব, একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। তো এবার এই নাস্তাটাকে খুব সুন্দরভাবে সবকিছু খুব ভালোভাবে মাখায় নিতে হবে। যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি এই নাস্তাটা খেতে যে এত মজা, মনে হবে মাংসের কোনো টিকিয়া কিংবা কাবাব খাচ্ছি, এতটা মজা লাগে। তো বাসায় একবার হলো সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা নাস্তাটা। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় চাইলে কিন্তু এরকম মজার নাস্তা আপনাকে সবাইকে বানিয়ে একদম চমকে দিতে পারেন ঝটপট, পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো নাস্তাটাকে এখন ভেজে নিব। তো তার জন্য আমি এখানে অলরেডি কড়াইতে তেল দিয়ে দিছি, আর তেলটা কিন্তু খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। তো এবার আমি ছোট্ট ছোট্ট বল বল করে নাস্তাগুলোকে দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও কিন্তু এটাকে কোট করে কিন্তু ভাজতে পারেন। তো আজকে আমি আর ব্রেড ক্রাম্ব দিলাম না, তো ইনশাল্লাহ আর একটা পর্বে শেয়ার করব। অসম্ভব মজা লাগে তাও ব্রেড ক্রাম্ব দিলে। তো আজকে আমি এভাবেই দেখাইলাম। এটা অবশ্য বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, রিকোয়েস্ট করতেছি। অসম্ভব মজার এই নাস্তাটা, খুবই লোভনীয়। তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে, কারণ চুলার আঁচটা জোরে দিলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না, ক্রিস্পি হবে না, আর খুব দ্রুত কালার চলে আসবে, ভাজাটা একদমই ভালো হবে না। তো এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লো জালে একদম খুব সুন্দর করে এগুলাকে ভেজে নিতে হবে, তাহলে খুবই সুন্দর দারুণ ক্রিস্পি হয়, মুচমুচে হয় একদম নাস্তাটা।
আর খুবই সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভিতরে। তো আমি এগুলোকে উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একদমই নতুন, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। নাস্তাগুলো উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার এটাকে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এগুলাকে আমি এখন তুলে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। একদম ঝটপট অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি মজার নাস্তা একদম রেডি। সসের সাথে তো অসম্ভব মজা লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটা তো আমার ছেলে খুবই পছন্দ করছিল, ওর কাছে তো অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে কিন্তু পরিবারের মানুষকে একদম চমকে দিতে পারেন। দারুণ মজার একটা নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।